এই দুইটা এমসিকিউ বোর্ড অথবা অ্যাডমিশন যে কোনো একটা জায়গাতে আসবেই। তো যখন দুইটা ভেক্টরের যোগফল এবং তাদের বিয়োগফলের মান যদি সমান হয়, অবশ্যই ভেক্টর দুইটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতে হবে, অথবা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হতে হবে 90 ডিগ্রি। আর যদি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের মান সমান হতে হয়, তাহলে অবশ্যই ভেক্টর দুইটাকে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতে হবে। এখন এটা যদি গেল এমসিকিউর জন্য। যদি রিটেনের জন্য লিখতে হয় তাহলে কিভাবে লিখবা? দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধির মানকে আমরা এইভাবে লিখতে পারি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। আর বিয়োগফলকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos অফ থিটা। এক্ষেত্রে সব জায়গায় রুট, এই রুট কেটে দাও, a স্কয়ার b স্কয়ার কেটে দাও, এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 4ab cos থিটা ইকুয়াল টু 0। দ্যাট মিনস cos থিটা হবে 90 ডিগ্রি, 0। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 ডিগ্রি। আর যদি ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা আসে, তাহলে আমরা জানি ক্রস প্রোডাক্টের যে ভ্যালু সেটা হচ্ছে ab sin থিটা, আর ডট প্রোডাক্টের যে ভ্যালু সেটা হচ্ছে ab cos অফ থিটা। দ্যাট মিনস ab কাটা, sin থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1, আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। থ্যাংক ইউ।